back, my dear students. In our previous class, we have done the noun, the definition of noun, the classification of noun. So, in our last class, we have done the first two classification, common noun and proper noun. আজকে আমরা start করছি with the next classification, proper noun, common noun, তারপরে কি আসছে? Next আসছে concrete noun. What is a concrete noun? Nouns that can be experienced with 5 senses are actually the example of concrete nouns. আমরা নাউনের ক্লাসিফিকেশনে অনেকগুলি ক্লাসিফিকেশন দেখেছি, তার মধ্যে কংক্রিট নাউনও দেখেছি। সো হোয়াট ইজ দ্য মিনিং অফ কংক্রিট? কংক্রিট এই শব্দটার অর্থ হচ্ছে শক্ত বা যাকে আমরা টাচ করতে পারি, যাকে আমরা দেখতে পারি, যাকে আমরা ফিল করতে পারি, যাকে আমরা টেস্ট করতে পারি। সো আমরা জানি যে উই হ্যাভ 5 অর্গানস। আমরা কি কি পাই আমাদের 5 অর্গানসের মধ্যে? আমাদের চোখ, কান, নাক, জিভ এগুলি সবই রয়েছে, 5টি অর্গানস রয়েছে। আর উইথ দ্য হেল্প অফ দ্য 5 অর্গানস আমরা কি করি? নাউনকে এক্সপিরিয়েন্স করি অ্যারাউন্ড আস। ঠিক আছে, আমরা কখনো কোনো জিনিসকে দেখি বা ধরে দেখতে পারি, আর উই ক্যান হিয়ার, এগুলি যখন আমরা এক্সপিরিয়েন্স করি আমাদের এই 5 অর্গানসের দ্বারা কোনো জিনিসকে আমাদের সামনে আমরা রিয়েলাইজ করি, দ্যাট ইজ দ্য এক্সাম্পল অফ কংক্রিট নাউন। ডেফিনেশনে আমরা কি পাচ্ছি কংক্রিট নাউনের ব্যাপারে? কংক্রিট নাউন্স দ্যাট ক্যান বি এক্সপিরিয়েন্সড উইথ দ্য 5 সেন্সেস। আমরা টাচ করতে পারি, দেখতে পারি, শুনতে পারি, টেস্ট করতে পারি ও স্মেল করতে পারি। যেমন ধরে নাও আমার কাছে একটা ফোন আছে, ঠিক আছে, আমার কাছে একটা ফোন আছে, আই ক্যান টাচ ইট, আই ক্যান সি ইট, ঠিক আছে। কিন্তু আমরা নেক্সট ক্লাসিফিকেশনে পাবো অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটা হচ্ছে অপোজিট টু কংক্রিট নাউন। আমরা কংক্রিট নাউনের কয়েকটা এক্সাম্পল দেখে নিচ্ছি কী কী রয়েছে। বুক, অ্যাপল, টেবিল, এগুলি সবই আমরা কিন্তু চোখে দেখতে পারি, আমরা ধরতেও পারি। উই ক্যান ফিল দেয়ার প্রেজেন্স, আমরা সরাসরি প্রত্যক্ষ করতে পারি, ঠিক আছে। সো দিজ আর দ্য এক্সাম্পলস অফ কংক্রিট নাউন। নেক্সট কামস, এখানে কিছু পিকচার দেখতে পাচ্ছি আমরা, যেমন আই, দেন ইয়ার, দেন স্কিন, দেন নোজ অ্যান্ড টাং। এই সবগুলি হচ্ছে 5 অর্গানস। অ্যান্ড আমরা জানি এই 5 অর্গানস দিয়ে আমরা যেগুলিকে রিয়েলাইজ করি, যেগুলিকে ধরতে পারি, ছুঁতে পারি, এই 5 অর্গানস দিয়ে আমরা সেগুলিকেই আমরা বলছি কংক্রিট নাউন। কংক্রিট নাউনের কিছু এক্সাম্পলস রয়েছে, ধরে নাও বেবি, ট্রি, ফ্লাওয়ার্স, কম্পিউটার, ওয়াটার, এলিফ্যান্ট, অল দিস থিংস আর দ্য অ্যাকচুয়ালি কংক্রিট নাউন। এই সবগুলিকে আমরা কংক্রিট নাউন বলছি কারণ এই সবগুলিকে আমরা আমাদের 5 অর্গানস দ্বারা আমরা কিন্তু ধরতে পারি, ছুঁতে পারি, ওদের গন্ধ শুনতে পারি, ফ্লাওয়ার্সের গন্ধ শুনি, ওয়াটার, আমরা জল খেতে পারি, আমরা এগুলিকে টাচ করতে পারি বা দেখতে পারি। সো দিস আর দ্য এক্সাম্পলস অফ কংক্রিট নাউন। কংক্রিটের পাশাপাশি রয়েছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি আগেও বলেছি যে কংক্রিট নাউন অ্যাকচুয়ালি অ্যাবস্ট্রাক্ট নাউন ইজ অপোজিট টু কংক্রিট নাউন। কেন অপোজিট? কংক্রিট নাউনে আমরা কী পেয়েছি? যেগুলিকে আমরা 5 অর্গানস দিয়ে এক্সপিরিয়েন্স করি। wherever we see in case of abstract noun, nouns that represent ideas, qualities or concept that cannot be touched or seen. আমাদের এটা মনে রাখতে হবে যে যখনই আমরা কোনো জিনিসকে দেখি না বা টাচ করতে পারি না, দ্যাট ইজ নট দ্য এক্সাম্পল অফ কংক্রিট নাউন। তাহলে আমরা কি বলবো এগুলিকে? এগুলি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওয়াই দিজ আর কল্ড অ্যাবস্ট্রাক্ট নাউন? অ্যাবস্ট্রাক্ট এই কথাটার অর্থ হলো ফিল করা, ভাব, আর যেটাকে আমরা বাংলায় বলবো ভাব বিষয়ক বস্তু, ঠিক আছে। যখনই অ্যাবস্ট্রাক্ট কোনো আইডিয়াস আসে যেখানে আমাদের কি রয়েছে? ফিলিংয়ের ব্যাপারটা রয়েছে। অ্যাবস্ট্রাক্ট নাউন, দ্য থিংস দ্যাট ক্যানট বি টাচড, ক্যানট বি সিন বাট ক্যান বি ফেল্ট আর দ্য এক্সাম্পলস অফ অ্যাবস্ট্রাক্ট নাউন। হোয়াট উই গেট অ্যাজ এক্সাম্পল? আমরা এক্সাম্পল হিসেবে দেখে নিতে পারি লাভ, ফ্রিডম, অ্যাঙ্গার। লাভ ইজ সামথিং দ্যাট উই ক্যানট সি, আমরা এটা ফিল করতে পারি। আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি কি সেটা চোখে দেখছো? ডেফিনেটলি নট, বাট ইউ আর ফিলিং, ইউ ক্যান ফিল দ্যাট আই হ্যাভ লাভ ফর ইউ, ঠিক আছে। সিমিলারলি ফ্রিডম, কেউ যদি বলে আই এম ইন দ্য কেজ, কেউ যদি বলে আই এম ফ্রি, ক্যান ইউ সি? সে যে ফ্রিডমের কথা বলছে তুমি কি সেটা দেখতে পারছো? নো, ডেফিনেটলি নট, বাট শি ক্যান ফিল দ্যাট শি ইজ ফিলিং, শি ইজ আন্ডার প্রেশার, শি ইজ ইন দ্য কেজ। এমন নয় যে পাখির খাঁচার মতো ওকে বন্দি করে রাখা হয়েছে, বাট ইট ইজ হার ফিলিং দ্যাট শি ইজ নট ফিলিং or she doesn't feel that she is free, ঠিক আছে। সো এই ব্যাপারগুলি হচ্ছে ফিলিংয়ের ব্যাপার, অ্যান্ড এই ফিলিংগুলির জন্য স্পেসিফিক নেম রয়েছে, যেমন লাভ বলো, ফ্রিডম বলো, অ্যাঙ্গার বলো। অ্যাঙ্গার ইজ দ্য নেম ফর ইমোশন। ওয়েন উই এক্সপ্রেস আওয়ার ইমোশন ইন দ্য ফর্ম অফ অ্যাঙ্গার, এটাও কিন্তু এক ধরনের ফিলিং, আর সেই ফিলিংয়েরও নাম রয়েছে যেটাকে আমরা বলছি অ্যাঙ্গার। সো এই যে ফিলিংগুলির নাম রয়েছে সেটাকেও আমরা কি বলছি? নাউন্সই বলছি, বাট দ্যাট গোজ আন্ডার দ্য ক্যাটাগরি অফ অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। অ্যাবস্ট্রাক্ট নাউনের কিছু আমরা এক্সাম্পলস দেখে নিতে পারি। হেয়ার ইজ এ পিকচার। লাভ, ব্রেভারি, ফ্রেন্ডশিপ, হেলথ, হ্যাপিনেস, ট্যালেন্ট, চাইল্ডহুড, নলেজ, এক্সাইটমেন্ট, অ্যাঙ্গার। সো দিজ আর দ্য নেম ফর দ্য ফিলিং। সবগুলি কিন্তু আমাদের ফিলিংয়ের ব্যাপারে বলছে। এখানে এমন কোনো জিনিস
দেখাচ্ছি না বা দেখছো না তোমরা, যেটাকে আমরা টাচ করতে পারবো, ঠিক আছে, বাট যেটাকে আমরা চোখে দেখতে পারবো, বাট এই সবগুলিকে আমরা ফিল করতে পারি। লাভের কথা আমি আগে বলেছি যে লাভ ইজ নট সামথিং দ্যাট ক্যান বি সিন বাট দ্যাট ক্যান বি ফেল্ট। সিমিলারলি আমরা যদি হেলথের কথা বলি, সো হেলথ ইজ নট সামথিং, কাউকে দেখে তো খুব হেলদি মনে হচ্ছে, বাট ইজ রিয়েলি হি আ হেলদি পারসন? হেলথ যখন আমরা বলছি তখন হয়তো বা সে মেন্টালি ইমোশনালি বিভিন্নভাবে হেলদি হতে পারে, তাকে দেখতে খুব হেলদি মনে হচ্ছে, বাট হি ইজ নট ফিলিং ওয়েল। তো এখানে কিন্তু হেলথ ইজ এ থিং, ইজ এ নেম ফর দ্য হেলথ কন্ডিশন আমরা বলবো, বা ইজ এ নেম, হেলথ ইজ এ নেম ফর দ্য কী বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ এটা ফিলিংয়ের ব্যাপার, ঠিক আছে। সিমিলারলি ওয়েলথের ক্ষেত্রেও ইট ডাজন্ট মিন that man has a great luxurious items, তখন আমরা বলবো না তাকে ওয়েলদি হতে হলে তার আরও অনেক কিছু ফিচার্স রয়েছে। সো অল দিস আর about to feel, not to be seen, not to be touched, ঠিক আছে। সো these are the example of abstract nouns. Next comes material noun. What are the material noun? Material শব্দটার মানে হচ্ছে বস্তু, বাংলায় আমি বলছি বস্তুবাচক বিশেষ্য। নাউনের বাংলাকে কি বলি আমরা? বিশেষ্য বলি। সো বস্তুবাচক বিশেষ্য মানে হলো বস্তু, whatever substance around us we see are the material. So material noun কোনটা হবে? যেগুলি আমরা দেখছি কোনো বস্তুবাচক জিনিসকে বোঝাচ্ছে এবং তার জন্য আমরা স্পেসিফিক নাম রেখেছি, এগুলিকেই আমরা ম্যাটেরিয়াল নাউন বলছি। See the definition. Material nouns are names of materials or substances which are used as it is or as raw materials for other things. আমরা ম্যাটেরিয়াল নাউন্স, আমরা যদি ম্যাটেরিয়ালকে বলি, কখনো কখনো এটা অ্যাজ ইট ইজ ইউজ হয়, আবার কখনো কখনো অ্যাজ এ র ম্যাটেরিয়াল ইউজ হয় টু মেক আদার থিংস। ফর এক্সাম্পল আমরা যদি গোল্ড বলি, প্লাস্টিক বলি, গোল্ডকে কি আমরা অ্যাজ ইট ইজ ইউজ করি? কখনো করি না। আমরা কি করি? উই মেক jewelries from the gold. Similarly আয়রনকে কখনো কখনো অ্যাজ এ র ম্যাটেরিয়ালও আমরা ইউজ করি, আবার কখনো কখনো আমরা আয়রন থেকে রড বানাই, আয়রন থেকে অনেক আমরা ম্যাটেরিয়াল বানাই। অ্যান্ড পেপার আমরা অ্যাজ ইট ইজও ইউজ করি, যখন আমরা পেপারের ফর্ম কিন্তু পেপার এক ধরনের গাছ থেকে পাওয়া যায়। সো দিজ আর দ্য ম্যাটেরিয়াল আইটেমস দ্যাট উই গেট ফ্রম দ্য নেচার। অ্যান্ড প্রত্যেকটা জিনিসেরও নাম রয়েছে, কটন বলো, প্লাস্টিক বলো, এইগুলি আমরা অ্যাজ ইট ইজ ইউজ করতে পারি, আর কখনো কখনো অ্যাজ এ র ম্যাটেরিয়াল ইউজ করি টু মেক দ্য আদার থিংস। ঠিক আছে, ক্লিয়ার? হিয়ার আর সাম এক্সাম্পলস অফ ম্যাটেরিয়াল নাউন। ফর এক্সাম্পল গোল্ড, সিলভার, মিল্ক, ডায়মন্ড, সবগুলি কিন্তু আমরা নেচারে পাই। দিজ আর নট দ্য আর্টিফিশিয়াল আইটেমস দ্যাট উই মেক, আমরা কিন্তু এটা নেচার থেকে পাই, এই ন্যাচারাল আইটেমসগুলি দিয়ে আমরা জিনিস তৈরি করি। সো দিজ আর দ্য এক্সাম্পলস অফ ম্যাটেরিয়াল নাউন্স। নেক্সট কামস কালেকটিভ নাউন, নাউন্স দ্যাট রেফার টু এ গ্রুপ অফ পিপল অর থিং। আমরা প্রথমেই বুঝবো হোয়াট ইজ দ্য মিনিং অফ কালেকটিভ। কালেকটিভ, দিস ওয়ার্ড কামস ফ্রম দ্য ওয়ার্ড কালেকশন। কালেকশন মানে কি? আমরা যখন কোনো কিছু একসাথে করি, বা বাংলায় আমরা যেটাকে বলছি সমষ্টিবাচক বিশেষ্য। সমষ্টি কথার মানেই হলো অনেকগুলি জিনিস যখন একসাথে আমরা দেখি, দ্যাট ইজ দ্য কালেকশন অর কালেকশন অফ থিংস অর দ্য কালেকটিভ নাউন্স। নাউন্স দ্যাট রেফার টু আ গ্রুপ অফ পিপল আর থিং। কালেকটিভ নাউন আমরা কখন ইউজ করি? whenever we see a group of people, বা কোনো জিনিসকে দেখি বা কোনো অ্যানিমেলকে অ্যাজ এ গ্রুপ আমরা দেখি, তখন কিন্তু এটার জন্য আমরা কিছু কালেকটিভ নাউন্স ইউজ করে থাকি। এক্সাম্পলস: টিম, ফ্যামিলি, ফ্লক। টিম যখন আমি বলছি, ফর এক্সাম্পল ইফ আই সে ইন্ডিয়া টিম, so that means in that team there are many players. We know that in India team we have 11 players. টিমে কি থাকে? এরকম অনেকজন মেম্বার্স থাকে, so that becomes the team. টিম বলে team is one but the players are many, so it is the group of people. ফ্যামিলি বললেও কিন্তু সেম, ফ্যামিলিতে কি হচ্ছে? অনেকজন মানুষ থাকছে, মাদার, ফাদার, গ্র্যান্ডমাদার, সিস্টার, ব্রাদার, so all these peoples they make the family. Flock, whenever we say flock is the word that we use for team. টিম বলতে পারো, বা আমরা যেটাকে বাংলায় বলবো দল বোঝায়। এ ফ্লক অফ বার্ডস, আমরা বার্ডস অনেক একদল পাখি বলতে আমরা কি বলছি? ফ্লক বলছি। সো ফ্লক ইজ ইউজড টু আইডেন্টিফাই অর টু ডিসক্রাইব দ্য, কি বলবো, যে সমষ্টিকে বোঝাতে, কালেকশন বোঝাতে আমরা ফ্লক ইউজ করছি। সো হিয়ার সাম পিকচার্স দ্যাট উইল শো আস দ্য এক্সাম্পল অফ কালেকটিভ নাউন। আ গেগল অফ কিস। গেগল মানে এক ঝাঁক রাজহাঁস। গ্যাগল, তাহলে এই গ্রুপটাকে বোঝাতে আমি গ্যাগল ইউজ করছি। গ্যাগল ইজ ইউজ টু ডিসক্রাইব দ্য কালেকশন অফ দ্য গিস। আ সোয়ার্ম অফ বিজ। বিজ মানে মাছি, এক ঝাঁক বা এক পাল মৌমাছি, তখন আমি কি বলছি? আ সোয়ার্ম ইজ দ্য কালেকটিভ নাউন, এক্সাম্পল অফ কালেকটিভ নাউন। অ্যান আর্মি অফ অ্যান্টস। আমরা দেখেছি পিঁপড়েরা সৈন্যের মতো হাঁটে, ঠিক না? আমরা সৈন্যরা, সেনাবাহিনী যেরকম একটা সোলজারের টিম থাকে, সেরকমই একটা টিম নিয়ে চলে। সো ফর দ্য অ্যান্টস উই ইউজ অ্যান আর্মি অফ অ্যান্টস। যখন অনেকগুলি অ্যান্টস একসাথে আসে সেটাকে আমরা আর্মি বলি। সো আর্মি ইজ দ্য
কালেকটিভ নাউন, এ ক্লাউডার অফ ক্যাটস, যখন বিড়ালের এক দল দেখি তখন এটাকে ক্লাউডার বলি। আ প্যারেড অফ এলিফ্যান্টস, প্যারেড মানে মিছিল, হাতি যখন অনেকগুলি হাতি যখন একসাথে চলে তখন আমরা বলি হাতির মিছিল, এটাকে ইংলিশে বলছি এ প্যারেড অফ এলিফ্যান্টস। সো প্যারেড ইজ দ্য কালেকটিভ নাউন। আ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, একগুচ্ছ ফুল, অনেকগুলি ফুলকে আমরা একসাথে কি ইউজ করি, অনেকগুলি ফুলকে বোঝাতে আমরা একগুচ্ছ বলি। সো গুচ্ছ এই শব্দটাকে ইংলিশে বলছি এ বাঞ্চ, বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, বাঞ্চ ইজ দ্য কালেকটিভ নাউন। A forest of trees, whenever we see there are many trees, আমরা এটাকে বুঝে যাই যে this place is the forest, so আমরা a forest of trees বলতে পারি, এটা হচ্ছে কালেকশন। A galaxy of stars, অনেকগুলি স্টার্স যখন আমরা একসাথে দেখি তখন এটাকে কি বলি, গ্যালাক্সি বলি। A comb of bananas, a pack of curds, a cup of tea, a set of books, অনেকগুলি বই একসাথে থাকলে আমরা a set of books বলতে পারি। So all these are the examples of collective nouns. Next classification is countable and uncountable numbers. So what are the countable nouns? আমরা খুব সহজেই নাম দেখে বুঝতে পারি। Countable means the nouns that can be counted, যে কোনো জিনিস যেটা কাউন্ট করা যায়, that is the example of countable noun. And uncountable nouns means the things that cannot be counted, the nouns that cannot be counted. For examples, আমরা যদি countable numbers দেখি, books, apples, these are the things that we can count. আমরা যদি uncountable বলি, we know that there are many things that are uncountable. For example, water, sugar, advice. Water is something that we cannot count. আমরা এক বোতল জল বলতে পারি, one bottle বলতে পারি, but how much water is there in this bottle আমরা কিন্তু এটা বুঝতে পারি না। So water is uncountable number. Similarly, sugar, সুগারও কিন্তু আনকাউন্টেবল নাম্বার, কারণ কতটুকু সুগার আছে আমরা একটা একটা করে দানা করে আলাদা করতে পারি না। সো ইট গোজ আন্ডার দ্য আনকাউন্টেবল ক্যাটাগরি। অ্যাকচুয়ালি অ্যাডভাইস ইজ দ্য এক্সাম্পল অফ অ্যাবস্ট্রাক্ট নাউন, এটাও কিন্তু আনকাউন্টেবল, আমরা অ্যাডভাইসকে কখনো কাউন্ট করতে পারি, নেভার। সো দিজ আর দ্য এক্সাম্পলস অফ কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাম্বারস। Now there is a picture, we can see there are some examples of countable numbers. For example, hamburger, candies, packages, cup. Cup is countable, but a cup of tea, whenever we say a cup of tea, it is uncountable, কারণ tea কে আমরা কাউন্ট করতে পারি না। Whatever it is, we cannot count any form of liquid, liquid কে আমরা কখনো কাউন্ট করতে পারি না। বাট এক কাপ যদি আমরা বলি, কাপ থেকে আমরা অবশ্যই কিন্তু কাপটাকে কিন্তু আমরা অবশ্যই কাউন্ট করতে পারছি। ফ্রেঞ্চ ফ্রাইজ, ক্লথস, বক্স, grapes, apples, vegetables, coins, peas. So these are the things that we can count and these are called the countable nouns. Next comes the uncountable number. What is uncountable number? The nouns that cannot be count. এখানে কি কি examples রয়েছে? Water, juice, money, air, salt, rice, music, knowledge, happiness, oil. Water আমরা কাউন্ট করতে পারি না, juice is again the liquid form আমরা কাউন্ট করতে পারি না, money is something that we cannot count, আমরা কিন্তু মানির শেষে অনলি লিখি। তুমি বলতে পারো আমার কাছে মানি আছে, আই ক্যান কাউন্ট, কিন্তু নো, এটাতে তোমার কোনো লিমিটেশন নাই, ইট ইজ লিমিটলেস, এটা ইনফিনিট, এটা লিমিটলেস, এটাকে আমরা কাউন্ট করতে পারবো না, শেষ হবে না, তুমি যত খুশি তাতে ইনক্রিজ করতে পারবে, ডিক্রিজ করতে পারবে, এই ওয়ার্ল্ডে কত মানি আছে সেটা তুমি কাউন্ট করতে পারবে না। আমরা জানি যে আমাদের চারপাশে এয়ার রয়েছে, কিন্তু এয়ারকেও কি কাউন্ট করা যায়? অফকোর্স নট। সল্ট, সল্ট ইজ সামথিং দ্যাট উই ক্যানট কাউন্ট। রাইস, মিউজিক, মিউজিক তো একটা গান হতে পারে, দুটো গান হতে পারে, বাট গানটা যখন চলে সেটা কি কাউন্ট করা যায়? ডেফিনেটলি নট। সো দিজ আর দ্য এক্সাম্পলস অফ আনকাউন্টেবল নাম্বার। So my dear students, we have understood about the classification of nouns. We know that we love to do the quiz. So now we are going to do some quiz. Are you ready for the quiz? See the instruction. On the following slides, you will see a noun. Read carefully to decide what type of noun. প্রথম আছে pencil. It is proper noun or common noun? What do you say? Definitely it's a common noun. Pencil, it can be any. আমার কাছে অনেকগুলি পেন্সিল থাকতে পারে, আমি পুরো পেন্সিলের ক্যাটাগরিকে বোঝাচ্ছি, আমি কোনো স্পেসিফিক পেন্সিলের কথা বলছি না। সো দিস ইজ দ্য এক্সাম্পল অফ কমন নাউন। টিচার, আমি আগেও বলেছি যে টিচার মানে যখন আমি স্পেসিফাই করে কোনো টিচারের নাম বলছি, দ্যাট টাইম দেন অনলি ইট বিকামস দ্য প্রপার নাউন। কিন্তু এখন আমি যদি টিচার বলি তাহলে এটা পুরো টিচারের কমিউনিটিকে বোঝাচ্ছে, অ্যান্ড দিস ইজ দ্য এক্সাম্পল অফ কমন নাউন। দ্য গঙ্গা, কমন নাউন or proper noun? What do you say? গঙ্গা is the name for a special river, right? যখনই আমি গঙ্গা বলছি তখন আমার গঙ্গা নদীর কথা মনে পড়ে। সো দিস ইজ again the example of proper noun. গঙ্গা একটা স্পেসিফিক নেম, and this is the example of proper noun. Next comes abstract or concrete. কি বলবে? অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে ভাব বিষয়ক, আর কংক্রিট মানে হচ্ছে যেটাকে আমরা উইথ দ্য হেল্প অফ 5 অর্গানস যেটাকে আমরা রিয়েলাইজ করি। সো ম্যাঙ্গো, ম্যাঙ্গোকে আমরা টাচ করতে পারি, ম্যাঙ্গোকে আমরা দেখতে পারি, ম্যাঙ্গোর কথা, ম্যাঙ্গোকে স্মেল করতে পারি। সো দিস ইজ দ্য এক্সাম্পল অফ হোয়াট ডু ইউ সে?
This is the example of concrete noun. কারণ with the help of 5 organs আমরা এটাকে witness করি, এটাকে আমরা দেখি, এটাকে আমরা খেতে পারি. So this is not something that we can feel, but we can see, we can touch. Next comes countable or uncountable. Sand. আমি আগেও বলেছি sand, stars, milk, these are the things that we cannot count. So sand কে আমরা কখনো কাউন্ট করতে পারবো, বালিকে আমরা কখনোই কাউন্ট করে শেষ করতে পারবো না. So this is the example of uncountable numbers. So sand is the example of uncountable number. My dear students, we have learned many things about the nouns. We have understood the definition of the noun, the classification of nouns, and we have done some quiz also. We have solved some quiz questions also. So I hope you all have understood. In our next class, we will do some another topic. Till then, thank you so much.